হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আর একটা নতুন ভিডিওতে চলে এসেছি তোমাদের নিয়ে। তো দেখাচ্ছি আমি কেরালা পর্ব করছি। কেরালা পর্বটা শেষ একদম পর্বে চলে এসেছি, যেখানে আমি আলেপ্পি থেকে আমরা কোচি যাব। তো এই হচ্ছে আমাদের লাগেজ। আলেপ্পির থেকে একটা ট্রেন ধরে আমরা কোচি যাব। অনেক লাগেজ ছিল, তাই খুব চিন্তায় ছিলাম যে কোচিটা কীভাবে ঘুরবো। তো আমরা কোচি ঘোরা প্ল্যান করলাম যে ওখানে ক্লোক রুমে আমরা সমস্ত লাগেজ রাখবো, রেখে আপাতত কিছুটা ঘুরে নেবো। স্টেশনে নেবে ক্লোক রুমে লাগেজ রেখে আমরা মেট্রো ধরতে চলে এলাম। ওয়াটার মেট্রো নাকি ওটা? এটা হচ্ছে ওয়াটার মেট্রোগুলো দাঁড়িয়ে আছে। এই হচ্ছে ওয়াটার মেট্রো স্টেশন, কোচি হাইকোর্ট মেট্রো স্টেশন। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন দূরে মেট্রোগুলো দাঁড়িয়ে আছে। এইবার আমরা এক্সপিরিয়েন্স করতে চলেছি এই প্রথমবার ওয়াটার মেট্রো, কোচি ওয়াটার মেট্রো। আর এই স্টেশন চত্বরটা খুব পরিষ্কার। দেখুন ভেতরটা যাব যখন দেখতে পাবেন কি সুন্দর। এই যে যাচ্ছি, মেট্রোতে উঠছি এবারে, ওয়াটার মেট্রোতে। এই একটা সরু রাস্তা মতন করা আছে, যেটা বেরিয়ে ওই দেখুন মেট্রোটা দাঁড়িয়েছে। কি দারুণ দেখতে! দেখুন, দেখলেই মনে হচ্ছে দুর্দান্ত হবে। ভীষণ ভীষণ সুন্দর লাগলো আমার। আমি প্রথম উঠছি ওয়াটার মেট্রোতে, আমিও খুব এক্সাইটেড। দারুণ লাগছে তখন। ভেতরটাও কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। সবাই সুন্দরভাবে সিট পেয়ে গেছে। অনেক লাইন ছিল, কিন্তু দেখলাম আস্তে আস্তে ভেতরেও প্রচুর সিট আছে, বসে পড়েছে সবাই। আমিও আর অরিন্দম মুখোমুখি বসলাম, দেখলাম জায়গা আছে। তারপর আমার ছেলেকে ডাকলাম যে পেছনটাতেও একটা সিট আছে, বসে পড়। আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছিল। সিট থাকলেও লোকজন আবার দাঁড়িয়েও থাকে, মানে অসুবিধে নেই, পরিষ্কার তো, দাঁড়াতেও পারে। এখানে অনেক লোকের ক্যাপাসিটি আছে দাঁড়াবার। এবার আস্তে আস্তে ওয়াটার মেট্রো ছেড়ে দিল। ভেতর দিয়ে আমরা দেখছি কি সুন্দর পরিবেশ, জলের মধ্যে দিয়ে যেতেও ভাল লাগছে। অনেক রকম এক্সপিরিয়েন্স হলো জানেন। প্রথম প্লেনে চড়লাম, প্রথম ওয়াটার মেট্রো চড়লাম। কি অসাধারণ লাগছে। এটা একটা স্টেশন আসছে, সেখানে সবাই নামবে, আবার কিছু যাত্রী উঠবে। জলটাও খুব পরিষ্কার। বেশিরভাগই ব্যাক ওয়াটার আছে এখানে, প্রচুর প্রচুর লেক আছে, যার জন্য এগুলো করা সম্ভব হয়েছে। আর একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে বেশি সময় লাগে না, জ্যাম পাওয়া যায় না। মেট্রোতে যেটা সুবিধা হয় সেরকমই ওয়াটার মেট্রোতে এই সুবিধাটা পাওয়া যায়। গতকাল আলেপ্পিতে ব্যাক ওয়াটার করেছিলাম, সেখানে যেরকম গ্রামের দৃশ্য দেখেছিলাম, এখানে যেতে যেতে দেখলাম শহরের দৃশ্য। কোচি শহরের যে চারিদিকের পরিবেশটা, সেটা খুব সুন্দর করে দেখা গেল। ধীরে সুস্থে মেট্রোটা এগিয়ে চলেছে, কোনো মানে জোরের ব্যাপার নেই, দুলুনির ব্যাপার নেই, বুঝতেই পারবেন না আপনি যে এটা কিসে যাচ্ছেন। আর চারিদিকের দৃশ্যও খুব সুন্দর লাগছিল। এর ভেতরটা দেখুন, লোকজন বসে আছে কি সুন্দর, খুব সুশৃঙ্খলভাবে। দৌড়ার জন্য ওপরে হ্যান্ডেলও রয়েছে। অনেকে জানেন তো এখানে দু একটা সাইকেল নিয়েও দেখেছি উঠে পড়েছে, কিন্তু এবারে আমাদের মেট্রোতে সেরকম দেখলাম না। জলটা কি সুন্দর নীলছে না, খুব ভাল লাগছিল যেতে যেতে। নতুন অভিজ্ঞতা তো। এদিকে দেখুন পরিবেশটা, মনে হচ্ছে কোনো একটা বাংলো বা কিছু একটা রয়েছে ওখানে। গাছটা দেখুন কি সুন্দর, অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা। বুঝতেই পারছেন আমরা জার্নিটা খুব উপভোগ করছি, খুবই আনন্দ পাচ্ছি এটা করতে, মানে এখানে বসে থাকতে দেখতে খুবই ভালো লাগছে। নতুন যা কিছু আমরা দেখলাম কেরালাতে, এবারে সব কিছুতেই আমরা খুবই মুগ্ধ হয়েছি, খুব ভালো লেগেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু একটা বন্দরে, জাহাজের বন্দরে ওঠানামা করে বোধহয়, সেই রকমই জিনিস রয়েছে ওখানে। বিশাল একটা জাহাজ বোধহয় মালপত্র ওঠানামা করে এই জায়গাটায়। কোচি পোর্ট বলে না, সেটাই হয়তো এটা। ওই যে দূরে দেখলাম চাইনিজ ফিশিং নেট। এখানে নেমে পড়েছি আমরা কোচি মেট্রো স্টেশনে। নেমে আমরা একটু ঘোরাফেরা করছি, আরবিয়ান সি দেখছি। কি সুন্দর জায়গাটা লাগছে আমাদের। চারিদিকে বড় বড় হোটেল আছে এদিকে,
এগুলো প্রায় 5 স্টারের মতোই হোটেল, যেগুলো সমুদ্র ভিউ রয়েছে সামনেই। বিদেশিরা আসে এখানে, জানেন তো। বিশাল বিশাল ক্যাফে, ভালো ভালো হোটেল রয়েছে। আর কি সুন্দর লাগছিল জায়গাটা দেখতে, অপূর্ব লাগছিল। এই আরবিয়ান সিয়ের সৌন্দর্যটাই আলাদা। এখানে মনে হচ্ছে একটুখানি যদি বসতে পারতাম ভালো হতো, কোথাও একটা সিট পেয়ে। কেরালা যে এত সুন্দর যে ভাবতে পারছি না। ইট ইজ সো বিউটিফুল। এবার আমরা অটো বুক করে ওখানকার কতগুলো বিখ্যাত চার্চ আছে সেগুলো দেখতে এলাম। ফোর্ট কোচিতে অনেক কিছু দেখার আছে। একটা বেলা পেয়েছিলাম, তাই আমরা ভাবলাম যতগুলো পারি চার্চগুলো ঘুরে নিই। এটা হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ। অনেক বিদেশিরা এসছে, তারা বড় বড় বাস বুক করেছে, টেম্পো ট্রাভেলার বুক করে করে ঘুরছে। তো আমরা একটা অটো বুক করেই ঘুরছি। সেন্ট ফ্রান্সিস চার্চের ভেতরে দেখছিলাম বিয়ে চলছে, খুবই ভিড়। এরপরে আমরা এলাম সান্টা ক্রুজ ক্যাথিড্রাল চার্চে। কি অসাধারণ না আর্কিটেকচারটা দেখুন। প্রচণ্ড রোদ ছিল, রোদ ঝলমলে দিন যাকে বলে। আমরা দেখতে আমাদের কষ্ট ছিল গরমে ঠিকই, কিন্তু মানে বেড়ানোর পক্ষে এরকম দিন কিন্তু আদর্শ, জানেন। দেখতেও ভালো লাগবে, ছবিও ভালো উঠবে। গরমটা ওখানে নভেম্বর মাসে ভালোই ছিল। আমরা প্রায় 23শে নভেম্বর ছিলাম ওইখানটায়, বেশ ভালো গরম ছিল। 22 বোধহয়। এখানে বোধহয় সারা বছরই গরম থাকে। যাই হোক, আমরা ভালোই ঘুরছিলাম, দেখতে ভালোই লাগছিল। এবারে আমরা এলাম মাতেঞ্চেরি প্যালেসে। এটাও খুব বিখ্যাত জায়গা। এখানে মন্দির আছে, চার্চও আছে। প্রথমে চার্চের দিকে দেখলাম বিশাল লাইন, তো আমি ভাবলাম যে ওরাই যাক, আমি একটু বসে থাকি। প্রচুর ট্যুরিস্ট আসছে দেখছি, প্রচুর বিদেশি, দেশীয় ছিল, আমাদের মতোরও ছিল বেড়াতে এসছে যারা, আবার লোকালও ছিল, আবার প্রচুর বিদেশি। তারা সব এক জায়গায় দাঁড়িয়ে তাদের ট্রাভেল এজেন্টের কথা শুনছে। আর আমি দেখতে পেলাম ওই দূরে এই সিটটা ফাঁকা আছে, গিয়ে ওনাদের পাশে বসে থাকি, একটু রেস্ট নিই। মাতাঞ্চেরি প্যালেসের নাম শুনেছিলাম, খুবই ইচ্ছে ছিল, তবুও হলো না, কি আর করা যাবে। কেরালা সফরের শুরুতে আমি প্রিন্সেস স্ট্রিটে গেছিলাম, এবার গেলাম জিউস কলোনি। অসম্ভব সুন্দর জায়গা। এই রাস্তাটা দিয়ে হাঁটলে দুপাশে দোকান, আর জিউসের বিভিন্ন দোকান রয়েছে, সামগ্রী রয়েছে, হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, পাব রয়েছে। দুর্ধর্ষ জায়গা। যা সব দোকান না, দেখলে মনে হবে এটা নিই ওটা নিই, তো আবার দামও সেরকম। একটু দরদাম করে কিনলে বোধহয় ভালো। কিন্তু এখানে আর কি সবাই গিয়ে মানে দেখছেই কেনাকাটির থেকে। জায়গাটাতে সুন্দর, এটা পর্তুগিজ ভাইব আছে, পর্তুগিজ কলোনি বা জিউস কলোনি এটা হচ্ছে, সেটা দেখতেই এখানে আসা। ঘর বাড়ি স্ট্রাকচার সব কিছুর মধ্যেই একটা ওই রকম আদল রয়েছে। আমরাও হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম এই জায়গাটাকে দেখতে। নানান ধরনের জিনিস আছে, দোকানগুলো বেশ সুন্দর, অভিনব, হাতের কাজের জিনিস রয়েছে। দেখলেই হাতছানি দিচ্ছে যে মনে হচ্ছে এটা কিনি সেটা কিনি। খুবই ভালো লাগছে পরিবেশটা। দেখলেন কতগুলো ফরেনার, মানে কতজন বেড়াতে যে এসছে, আমি না বলে বোঝাতে পারবো না। এবার আমরা লাঞ্চ করতে এলাম দুপুরের একটা কন্টিনেন্টাল রেস্টুরেন্টে। কন্টিনেন্টাল বলবো না, ওখানকারই যা যা খাবার পাওয়া যায়, কেরালা থালিও ছিল, আবার আমরা কন্টিনেন্টাল নিয়েছিলাম, সেটাও ছিল। খুব টেস্টি ছিল খাবার, দামও কিন্তু এখানে রিজনেবল, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা একটু মানে এত গরম তো লেগেছিল, একটু এসিতে বসতে চেয়েছিলাম। দেখছেন বিধ্বস্ত হয়ে গেছি কীরকম। পরিষ্কার পরিচ্ছন্ন অর্ডার দিয়েছি, একটা প্রনের আইটেম আর অরিন্দম কেরালা ফিশ থালি। এবার আমাদের শেষ দিনের হোটেলের প্রবেশ। আমরা ছিলাম ঈশা হোটেলে, এটা এয়ারপোর্টের খুব কাছে। তাড়াতাড়ি আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করে নিলাম একটা বেশ কমফোর্টেবল ঘরে থাকবো বলে। এই যে ট্রিপল বেড ঘর, একটা ডবল বেড আছে, একটা সিঙ্গেল বেড। স্পন্দন ওখানে বসে আছে, আর খুব ভালো ছিল জানেন। হোটেলটা এত অপূর্ব ছিল যে কি বলবো। একটা ওয়ার্ড্রব, এই যে ড্রেসিং এরিয়াতে আপনার ইলেকট্রিক কেটেল, চা কফি, সব দুধ, সমস্ত জিনিস ছিল। জলের বোতল 4টে দিয়েছিল, খুব ভালো ওয়ার্ড্রবটা ছিল। আচ্ছা, নিচে মিনি ফ্রিজও ছিল এই দিকটাতে।
হ্যাঁ, সেটা দেখানো হয়নি। আর এদিকটা একটা ড্রেসিং টেবিল, আর এইখানটায় লাগেজ রেখেছি। খুব স্পেসিয়াস ছিল ঘরটা, আর সবথেকে বড় কথা এত কমফোর্টেবল যে কি বলবো। এটা এয়ারপোর্টের একদম 5 মিনিটের ডিস্টেন্সে। আর আমাদের সারাদিন ঘোরার পরে জিউস কলোনি, ফোর্ট কোচি দেখার পরে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই মনে হচ্ছিল খুব আরামদায়ক একটা জায়গায় থাকবো। আর এখান থেকে প্রায় দেখছি বড় বড় প্লেন উড়ে যাচ্ছিলো জানলা দিয়ে। রাস্তাটা দেখা যাচ্ছিলো যেটা এয়ারপোর্টে গেছে। এটা হচ্ছে হোটেলের বাইরেটা। কি দারুণ দেখছেন জায়গাটা। আমাদের তো বাইরেটা দেখেই ভালো লেগে গেছিলো। এত সুন্দর যে সাজানো পরিপাটি করে পরিচ্ছন্ন, সামনেটা এতটা জায়গা, প্রচুর গাড়িও এখানে পার্কিং করা রয়েছে। আর আমরা অনেক একটা বাঙালি ফ্যামিলিকে পেয়ে গেছিলাম, তাদের দেখছি গল্প করছে তাদের সাথে। কি সুন্দর হোটেলটা লাগছিল। এত ভালো হোটেলে আমি খুবই কম থেকেছি যে এখন মনে পড়ছে না, কিন্তু এইটা ওয়ান অফ দ্য বেস্ট। ঈশা হোটেল, ওই যে দেখুন লেখা আছে ঈশা হোটেল। একটু এয়ারপোর্ট থেকে একটা সার্ভিস রোডের রাস্তা চলে গেছে। কোচিতে এলে আপনারা খুব নিয়ারেস্ট লোকেশন এটা এয়ারপোর্টের, এখানেই থাকবেন। দামও খুব বেশি নয়, রিজনেবল, নতুন হয়েছে একদম হোটেলটা। তো আমরা পরের দিন সকালবেলায় রাত্রির একটু রেস্ট নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। খুবই ক্লান্ত ছিলাম, বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম, দিয়ে সামনেটা ঘুরতে বেরিয়েছি একটু, হোটেলের বাইরেটা। আমাদের 12:30 একটা নাগাদ ফ্লাইট ছিল, তো আমরা দেখলাম একটু ঘুরে আসি বাইরেটা কীরকম, পরিবেশটা দেখে আসি। ওখানকার কোচিতে খুব সমৃদ্ধ এলাকা এটা। দেখলাম বাইরেটা গিয়ে বেশ ভালো, পরিষ্কার, অনেক বড় বড় বাড়ি রয়েছে। আর হোটেলের সামনেটা তো ঘুরতে দারুণ লাগছিল। সন্ধেবেলা যখন আলো, ওই দেখুন ফ্লাইট যাচ্ছে ওপর দিয়ে, খুব এয়ারপোর্টের কাছে, ওই যে নারকেল গাছের পাশ দিয়ে বেরিয়ে গেল, কি সুন্দর লাগছিল। আর দোলনা ছিল, ভীষণ বড় বাগান ছিল একটা। আমি তো দোলনা দেখলেই আমার একটু ইচ্ছা করে দোলনায় বসবো। অরিন্দমকে ক্যামেরা ধরিয়ে দিয়ে আমি বললাম, তুমি আমার ছবি তোলো, আমি একটু দোলনায় বসি। আমাদের ট্রিপটা আজকেই শেষ হয়ে আসছে। আজকে রাত্রিরেই হয়তো আমরা কলকাতা ফিরে যাব, কিন্তু এই যে আনন্দটা করলাম, এই যে রিল্যাক্সিং মোমেন্টটা, এই যে মুহূর্তগুলো সব এই আমার ভিডিওতে ধরা থাকুক। আমি পরে দেখব আর ভাববো যে কী সুন্দর দিন কাটিয়েছি। আমি আবার যখন দেখছি আমার এত ভালো লাগছে যে সময়টা আমি ফেলে এসেছি। তখন পরে যখন এই ভিডিওগুলো দেখব আমার খুবই ভালো লাগবে। এত অপূর্ব জায়গা, কি বলবো। এবার আমরা কোচি এয়ারপোর্টের দিকে রওনা হয়েছি। একদম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, সেটা দেখানো হয়নি। সেটা খেয়ে দিয়ে আমরা ওই হোটেলটা থেকে বিদায় নিয়ে আমরা এবার এয়ারপোর্টের দিকে এগিয়ে চলেছি। সবাই চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আমাদের আজকে সারা দিনের জার্নি, একটা ব্রেক জার্নি আছে, আমাদের চেন্নাইতে লেওভার আছে, তারপরে আমরা আবার চেন্নাই থেকে ডিরেক্ট কলকাতা ফ্লাইট ধরবো। প্রথমে কোচি থেকে আমাদের চেন্নাইয়ের ফ্লাইট আছে। ভীষণই ভালো লাগছে যে বাড়ি ফিরবো। আবার একটু মনটাও খারাপ, 9 দিন এই ট্যুরটা শেষ হয়ে গেল, কি ঝড়ের মতো যে চলে গেল তার কি বলবো। এই রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার এখানকার, দেখলেন এয়ারপোর্টের সামনেটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। 5 থেকে 7 মিনিট লাগলো আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে, এসেই গেছি। এই জন্যই হোটেলটা নেওয়া, যে জ্যাম ট্যাম হবে না, তাড়াতাড়ি পৌঁছে যাব, গিয়ে এবার ওখানে বসে থাকবো, রিল্যাক্স করব। কিন্তু আগে তো হোটেলটা থেকে বেরিয়ে যেতে হবে, এয়ারপোর্টে পৌঁছে যেতে হবে। এয়ারপোর্টের ভেতরে পৌঁছে গেছি, ওই দেখুন প্লেন দাঁড়িয়ে রয়েছে। প্লেন দেখলেই আমার বেশ মনটা ভালো হয়ে যায়। আমার কাছে এই প্লেন যাত্রা এই নিয়ে তৃতীয়বার। মানে প্রথমবার কলকাতা থেকে ব্যাঙ্গালোরে ছিলাম, ব্যাঙ্গালোর থেকে কোচি, আবার এখন যাব। কিন্তু এই তৃতীয়বার প্লেন জার্নিতে আমি অনেকটা ইজি হয়ে গেছি জানেন। আমার সেই প্লেনের ভীতিটা কেটে গেছে, এখন আমি খুব সহজেই, কোনো আর ভয় লাগে না। কিন্তু এই আনন্দটা নিতে পারি এখন। আমি বসে আছি এয়ারপোর্টে, কখন আমাদের প্লেনের ডাক আসবে। দেখছি প্লেন দাঁড়িয়ে আছে। কোচি এয়ারপোর্টে যখন বসে আছি দেখছি এই প্লেনগুলো আসছে যাচ্ছে। একটা প্লেন এলো, বেশ দেখতে ভালো লাগে কিন্তু এয়ারপোর্টে বসে থেকে থেকে। দেখুন আপনারাও, একটু দেরি হয়েছিল, এই যে বাসে উঠে পড়েছি,
যাচ্ছি এখন আমরা ফ্লাইটে। দেখি ওটা কি আমাদের ফ্লাইট? না, ওটা বোধহয় নয়। ছোট্ট একটা চার্টার্ড ফ্লাইট দাঁড়িয়েছিল, ওটাই সেটা দেখলাম। কত লোক আসে এখানে চার্টার্ড ফ্লাইটে, না নিজস্ব প্লেনে বা ভাড়া করা প্লেনে। ওই যে অরিন্দম বসে আছে। বাসে বসে প্লেন যাত্রাই প্রথম আমার। বাসে করে নিয়ে যায় না, এর আগে আমি এরো ব্রিজ দিয়ে প্লেনে উঠেছি, এবারে বাসের থেকে নেবে প্লেনে উঠবো। প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে খুব দারুণ, খুব স্পেশাল। দিন অন্যদের দেখেছি প্লেনে উঠতে, আজকে আমি নিজে এই প্লেনের ভিডিওটা করছি। হেঁটে হেঁটে এয়ারপোর্টে গিয়ে প্লেনে ওঠার ভিডিওটা, উফ, আমার কাছে এই মুহূর্তটা দুর্ধর্ষ। একদম প্লেনে উঠে যাওয়া এরোব্রিজ দিয়ে, ওটা আরেক রকম। এই যে প্লেনে এয়ারপোর্ট দিয়ে হেঁটে হেঁটে এই ইন্ডিগো ফ্লাইটের সামনে থেকে উঠবো, এটা আবার একটা আলাদা অনুভূতি। দুটো এক্সপিরিয়েন্সই আমার হলো, দারুণ লাগছে জানেন। আমার ছেলের হাতে আমার ক্যামেরাটা দিয়ে আমি বললাম যে এবার আমি একটু ফ্রিলি মুভমেন্ট করি প্লেনে ওঠার সময়, তুই ভিডিও তোল। এবার তাই ও আমাকে দেখিয়ে দিলাম যে কেমনভাবে এটা ক্যামেরা করতে হয়, টার্ন করতে হয়, সেটা দেখে তারপরে এই একটা অনুভূতি। বোর্ডিং পাস দেখালাম, আমাকে উঠতে দিল, দারুণ লাগে এই জায়গাটা। ট্রেনে তো এরকম ব্যাপার নেই। তারপর দেখলাম বেশ কিন্তু উঁচু, কিন্তু ধীরে ধীরে উঠতে হবে দেখে দেখে। এক্সপিরিয়েন্স নেই তো, প্রথমবার। বোর্ডিং পাস দেখাতে চলেছি, ওনারা সব চেক করে দিচ্ছেন। থ্যাংক ইউ অরিন্দম ফর এভরিথিং, ফর কেরালা ট্যুর, ফর প্লেন ট্যুর, এভরিথিং। দুর্দান্ত এক্সপিরিয়েন্স হয়েছে আমার এবারে। এটা আমার লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। দেখাচ্ছি আমি প্লেনে কীভাবে উড়ে যাব। এই আমরা তিনজনে বসে পড়েছি। প্রথম কদিন ছেলেটার শরীর খারাপ হয়েছিল, তারপরে ঠিক হয়ে গেছিলো। তারপর কেরালা ট্রিপ শেষ করলাম সুন্দরভাবে। প্রথমে ওই প্লেনটা যখন ছাড়ে কান কটকট করে, সেটা হয়নি আমি, কারণ চুইংগাম চেবাচ্ছিলাম। আমি উঠেই দেখলাম চুইংগাম চেবালে অনেকে বলে যে এটা আর হয় না, কানের ব্যথাটা অনেকে ইয়ারবাড গুঁজে নেয়। তো যাই হোক, আমার কিছুই অসুবিধা হয়নি, একটু হলেও ঠিক হয়ে গেছিলো। নেক পিলোটাকে আমি কীরকম বালিশের মতো করে নিয়েছি দেখুন। ঘাড়ের কাছে দিতে অসুবিধা লাগে, তাই মাথার ওপরে দিয়েছি নেক পিলোটা। এটাতে আমার খুব আরাম লাগছিল, মাথাটা একটা রেস্ট হচ্ছিলো ওই জায়গাটায়। আমরা মোটামুটি সামনের দিকেই সিট পেয়েছিলাম। আমার প্লেন ছেড়ে দিয়েছে। বাই বাই কোচি। কোচিকে টাটা করে এবার আমাদের বিদায় নেওয়ার পালা, কলকাতার উদ্দেশ্যে যাত্রা। কোচিকে বিদায় জানিয়ে আমরা চেন্নাইতে নেমে পড়েছিলাম। এবার আবার চেন্নাইয়ের ফ্লাইটে উঠে পড়েছি, যাব কলকাতা। তাহলে চেন্নাইকেও বাই বাই জানিয়ে দিচ্ছি, জানিয়ে এবার আমরা কলকাতার উদ্দেশ্যে যাত্রা করছি। এই রানওয়ে দিয়ে প্লেন ছুটে চলেছে, প্রচণ্ড তীব্র গতিতে যায় প্রথমটা, তারপর শোঁ করে উড়ে যায় আকাশে। এই সময় এক্সপিরিয়েন্সটা দারুণ লাগে। কারা কারা তো কাদের কাদের ভালো লাগে আমাকে একটু জানিও। এই যে দ্রুতগতিতে প্লেন চলে, এই আনন্দটা কাদের ভালো লাগে। এই যে উঠে গেছে কিন্তু প্লেন, কারণ সব কিছু আমরা কীরকম দেখছি জানো, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জানলা দিয়ে। খুবই ভালো লাগে। আবার অপেক্ষা বেড়াতে যাওয়ার। নামছি কলকাতায়। কলকাতায় পৌঁছে আমাদের যাত্রা শেষ হবে, ল্যান্ড করলো। তাহলে আমার ব্লগটা যদি ভালো লাগে, তোমরা সবাই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেল আমি শাশ্বতীকে সাবস্ক্রাইব করবে। অনেক ধন্যবাদ, নমস্কার।